সন্ত্রাসী জামাত সন্ত্রাসী দেখেন, জামাত সন্ত্রাসী দেখেন, বাংলাদেশের জামাত সন্ত্রাসী দেখেন, দেখেন জামাতের সবাই দেখেন, ওরা দেশীয় তারেক জিয়ার এই কুলাঙ্গার জিয়া রহমান ছিল খুনি, ওর ছেলেও খুনি। কুলাঙ্গার চায় না বাংলাদেশ এটা নির্বাচন। ওই এই কাজগুলো করাইতেছে তার নেতাদেরকে দিয়া, যে নির্বাচন হলে আমরা জিতবো না, আমাদেরকে জনগণ ভোট দিবে না। দেশ বিদেশে তারা লবিং করতেছে, করে একটু বাংলাদেশের মান সম্মান কিভাবে ক্ষুণ্ণ করা যায় এই কাজে তারা ব্যস্ত আছে। ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে, শালায় জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের। তোমাদের হাতে কিভাবে নিরাপদ থাকবে ইসলাম, কিভাবে নিরাপদ থাকবে বাংলাদেশ? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মানুষের মন করতে চাও জয়। খোদার কসম দিয়ে বলছি তোমাদের হবে পরাজয়। মন্দিরে গিয়ে অঞ্জলি দিয়ে মূর্তির সামনে গীতা পাঠ করছো তোমরা যারা, নীতি নৈতিকতা তোমরা এভাবে করতে পারো না। শেষ পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, পড়ে। ইবলিশ শয়তান যদি কেউ দেখতে চান দেখে নিন। আমরা আজকে আল্লাহর মহান ওলির সাথে আমরা তওবা করব, যে যার কথা আল্লাহর কথা, যার জবান আল্লাহর জবান, যাকে দেখতে আল্লাহকে দেখা হয়, সেই আল্লাহর মহান বন্ধু জামানার মহান মুজাদ্দিদ আল্লামা খাজা হেজাত হুজুর পীর কেবলা জান। ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে, শালায় জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। এদের অত্যাচার কি আর ভালো লাগে ভাই? চলেন উগান্ডা চলে যাই। কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে কৃষ্ণ। আমরা আজকে আল্লাহর মহান ওলির সাথে আমরা তওবা করব, যে যার কথা আল্লাহর কথা, যার জবান আল্লাহর জবান, যাকে দেখতে আল্লাহকে দেখা হয়, সেই আল্লাহর মহান বন্ধু জামানার মহান মুজাদ্দিদ আল্লামা খাজা হেজাত হুজুর পীর কেবলা জান। সুনামগঞ্জ জেলার জামাতের নায়েবে আমির পিয়ার শিখাতে গিয়ে কট খেয়েছে। খুবই ইন্টারেস্টিং বিষয় না? পিয়ার পিয়ার হা হা। আইন বদলাইতে পারবো, কোরআনের আইন বদলানোর সুযোগ আল্লাহ আমাদের সামনে এনে দিয়েছে। আমার ভোট হচ্ছে একটা আমানত। আপনি যদি শাবনুরকে সত্যি দেখে আসেন, এখন শাবনুর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি নুসরাত ফারিহা। কি দেখবেন, কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। ভাই ও মৌসুমি বলে বুড়ো হয়ে গেছে, হ্যাঁ কি গেছিল মৌসুমির কাছে, মৌসুমি বুড়ো হয়ে গেছে নাকি দেখছে মনে হচ্ছে। যাই হোক, আবার কি পরিমাণের মতো মতো জিনিসপত্র। আচ্ছা হ্যাঁ বেড়া পরিমাণের মতো জিনিস থাকবো। আচ্ছা হ্যাঁ নেকের আমি বুঝি না, এর ও যে শুনে এর হয়েছে বড় পাগল, নে যারা এর হয়েছে দ্বিতীয় পাগল, আর হে হয়েছে তৃতীয় পাগল। এই 3 পাগলে মেলে হয়েছে একটা মেলা। আমরা তোমার কি অপরাধে ধরছি ভাই? মোবাইল চুরির অপরাধে। তোমার পরিচয়টা কি? মানে তোমার বাড়ি কোন জায়গায়, তোমার ঠিকানা, তোমার পেশা কি? আমার বাড়ি যাত্রাবাড়ি, আমি মাদ্রাসা পড়ি। আর তুমি যে এই যে তোমার নাম যে শফিকুল ইসলাম সাইফি, নারায়ণগঞ্জ, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ থানা। তাহলে তুমি যে সংগঠন করো, তোমার তো সংগঠন এইসব চুরি করে শিখে না, তুমি এগুলো করো কেন? আমি ভুল করে ফেলছি। তুমি জানি দ্বিতীয়বার এসব ভুল আর না করো, ঠিক আছে? তোমারে আমরা পুলিশের হাতে হস্তান্তর করতেছি। না ভাই ভাই না না, তোমার পুলিশের হাতে হস্তান্তর করার কিছু। আমার মাওলা বলবে ও আকরাম হোসেন, রেজাউল করিম সারমনার হুজুরের দেখছো নি কাহা, তাহলে তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা। নারে তাকবীর,
তারে ধর্ষণী কলে ধর্ষি না মানে মুসাফা করছি কলে নবীর হাতেই হয়ে গেছে আল্লাহ আকবার খান্না কলে তার পিছে নামাজ পড়ছনি কত হাজার বার পড়ছি রে কলে তুই তার পিছে পড়ো নাই কেমন জানি দয়াল নবীর পিছেই পড়ছ। আওয়ামী লীগের একটা অফিস তারা জামাতের এসে দখল করে তারা ভোগ করতেছে। আগে ছিল হলো আওয়ামী লীগের অফিস, তারপরে হাসিনা চলে যাওয়ার পর জামাতিরে আসে সন্ধানে। এই যে জামাতিরে কয় যে আমরা ক্লিয়ার আমরা কোনো দুর্নীতি করি না, তারপরও তারা এরা অন্যায়গুলো করে যাচ্ছে। যে অন্যায়গুলো এরা করে যাচ্ছে এটা তো গোটালটাই ভুল, মানুষের ভুল বুঝে যাচ্ছে আর জোর করে এরা দখল করে যাচ্ছে। আওয়ামী লীগের অভাব জামাত ইসলাম পূরণ করতেছে। 5ই আগস্টের আগে ছিল এটা আওয়ামী লীগের অফিস, বর্তমানে এটা ছিল জামাত ইসলামের অফিস। তারা এখানে দলীয় কার্যক্রম করতো। আওয়ামী লীগের অফিস দখল করে কার্যক্রম চালাচ্ছে, তাহলে আওয়ামী লীগ আর জামাতের মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক আছে, যে আওয়ামী লীগ যে কার্যক্রম চালাচ্ছে দখলদারিত্ব, সেটাও চালাচ্ছে জামাত। লোকে বলতেছে যে আমরা কোরআন লেখা কথা বলতেছি যে একটা ভোট জামাতক দিলে ব্যস্ত পাবে, এই কথাটা আরো বলে। তা কথা লিখে যে মানুষ যদি আমল না করে তাই কেমনি ব্যস্ত যাবে, আর নামাজ না পড়লে তাকে এমনি ব্যস্ত পায়। তারপরেও এগুলা মানুষের মনে ধোকা দিয়ে যে আওয়ামী লীগের অফিসার তারা দখল করতেছে, এই যে মানুষও ভুল বুঝে, এইগুলো তো আগে অন্যায়। 15 বছর আগে এরা আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ এটা অফিসটা এখানে কনস্ট্রাকশন করে এখানে বহু ব্যয়বহুল করে অফিসটা করে। 5 তারিখের পরে এই অফিসটা জামাত ইসলামীরা ওখানে ঢোকে এবং দখল করে। সন্ধানে তালা ভাঙ্গে সানডে ওই আওয়ামী লীগের অফিসের টিপি আসলো, তারপর সিএর আসলো, তারপর যাবতীয় কিছু আসলো, ওইটা নিয়ে তো ওরা চলে গেছে। বিগত সালে ফ্যাসিস্ট আমলের যে দখলদারিত্ব দেখেছি, সেখানে এই যে পল্লীমঙ্গল হাটে যে আওয়ামী লীগের অফিস ছিল, সেখানে জামাত দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান দখলদারিত্ব করে, এগুলো করে বিএনপি দোষ দেয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয়টি অস্থায়ীভাবে জামাত ইসলামী এখানে তাদের দলীয় রাজনীতি চর্চা করত এবং তাদের শাখারিয়া ইউনিয়নের দলীয় কার্যালয় ছিল এটি। সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করার পর এই জামাত ইসলামীর এই দলীয় কার্যালয় থেকে তারা তাদের জিনিসপত্র সহ যে সরঞ্জাম ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নিয়েছে এবং এরপরে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অফিসটি সিলগালা করা রয়েছে এবং আমরা সাধারণ জনগণের সাথে স্থানীয়দের সাথে কথা বলেছি এবং আপনাদেরকে জানিয়েছি তাদের প্রতিক্রিয়া এবং এখানে তারা কিভাবে তাদের কার্যক্রম চালাতো। শুধু কোরআন কিচ্ছু না, কোরআন শরীফ মানে নাকি শুভঙ্করের ফাঁকি। কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। কোরআন শরীফের মধ্যে নামাজের কোনো সময় দেওয়া নাই, সেইভাবে রোজা কখন রাখতে হবে কখন শেষ করতে হবে সেইগুলো নাকি দেওয়া নাই। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না, 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। এটা তো মোটামুটি সবাই জানে, তবে কোরআনকে নিয়ে এইভাবে কথাগুলো বলা একজন হুজুরের মুখে কখনোই মানায় না। আপনি কোরআন শরীফের ব্যাখ্যা অন্যভাবেও দিতে পারতেন। কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আজকে সেম এই কথাটা যদি একজন সাধারণ জনগণ বলতো বা একজন বিধর্মী বলতো, এতগুণে দেশ উলটপালট হয়ে যেত। আপনি কোরআনকে এমন ভাবে উপস্থাপনা করেছেন যেন মনেই হচ্ছে এই জিনিসটি খুবই তুচ্ছ, যেন কোরআনের কোনো দামই নাই। কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এই যে মসজিদ, কালকে থেকে মসজিদের নামাজ পড়ে আমরা মাদ্রাসায় মনে হয় দুর্গাপূজা শুরু করতে হবে না? চলেন নামাজ পড়ে দুর্গাপূজা শুরু করে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি একটা মাদ্রাসার সামনে। মাদ্রাসা যেহেতু ফাউন্ডেশনটা পরিচালিত, এটা সভাপতি হিসেবে যেহেতু আমার কিছু দায়িত্ব রয়েছে, সকালবেলা মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় আমাকে জানালেন কালকে দুর্গাপূজার ছুটি। আমি বললাম সার্কুলারটা পাঠান। সার্কুলারটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, সরকারি আলিয়া মাদ্রাসায় বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসাসমূহের জন্য 2025 সালের ছুটির তালিকা। বুদ্ধ পূর্ণিমা একদিন, শুভ জন্মাষ্টমী একদিন, দুর্গাপূজা দশমী 4 দিন। মাদ্রাসায় কেন দুর্গাপূজার ছুটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। কি অবস্থা, কেন আছেন? আশা করি বেগম ভালো আছেন। তো ওনারা হত্যারণ আমি এখন কি বিষয় লিয়ে হতা হইম, বিকজ ওনারা ছোট করে ভিডিও ক্লিপস দেখুন। তো এখন আর হতইল দি আর মাদ্রাসার মেয়ে যারা মাদ্রাসার মেয়ে তো শুধু মুসলিম আছে, মুসলিম ছাড়া কোনো হিন্দুও নাই কোনো বুদ্ধও নাই, যে এটা দুর্গাপুজোর ছুটি মাদ্রাসার মেয়ে যদি আম ফিরব, ইন তো কোনো প্রশ্নই নয়। আই আবার হিন্দুসকলেরও বিরোধিতা কোনো পুজোরও বিরোধিতা নকরির বা বড়ুসকলেরও বিরোধিতা নকরির, যেমন প্রাবণ্য পূর্ণিমা ইন হলে দি স্কুলত মেয়ে যে যারা আছে স্কুলত তাইলে ইতারার পূর্ণিমার সময় বা দুর্গাপূজার সময় ইতারার বন্ধ, ইতারার আমার মুসলিম সকলের সব বন্ধ দেন, এবার সারা যায় কিলে স্কুল দেয়। মাদ্রাসার নাই যে তো উদো মুসলিম সকলে পড়ে দেয়,
মাদ্রাসার নাই যেহেতু কোরআন হাদিস লয়ে এরা পড়াশোনা হয় সেহেতু মুসলিমই আছে, মুসলিম ছাড়া তো কোনো হিন্দু নাই, কোনো বুদ্ধ নাই। তো এটা মাদ্রাসার নাই যে এরা দুর্গা পুজো ছুটি, তারপর প্রবন্ন পূর্ণিমা ছুটি, ইয়েন তো প্রশ্ন নয়। তো আই তোমার ধর্মরেও রেসপেক্ট করি, আই আবার হিন্দু কলরে বিরোধিতা নকরির এবং বুদ্ধ কলর বিরোধিতা নকরির। আর বিষয় হলে দিও দেখান, বিষয় হলে দি যে মাদ্রাসার নাই যে দুর্গা পুজো ছুটি গতের ইবে কোনো প্রশ্ন ছাড়া, ইবে কোনো কিছু নয়। যদি স্কুলে তো যেখানে আর যাতে স্কুলত পেতাম আর তখন বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু তো উভয় জাত যেটা আছিল, উভয় জাত আছিল বিদায় এটার উৎসাহ নাই যে আর ছুটি দম পেত কিন্তু আর বেগুন এক কথার পড়া লাগতাম। তো এখন মাদ্রাসার নাই যে কোনো হিন্দু নাই, তো হিন্দু নাই হিসেবে মাদ্রাসার নাই যে ছুটি মঞ্জুর করে নিয়েন কোনো প্রশ্ন ছাড়াই। তো আর একখান রিকোয়েস্ট তাই বোধ হয় আর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এবং ধর্মমন্ত্রীর কাছে রিকোয়েস্ট এদুরি যে ওনারা যে দুর্গা পুজো, প্রবন্ন পূর্ণিমাত বা অনেকখান হিন্দু কলর, বুদ্ধ কলর অনেকখান পূর্ণিমার নাই যে মাদ্রাসার ছুটি গো স্থগিত রাখিবেন, কিনলে মাদ্রাসার নাই যে কোনো হিন্দু আর বড়ুয়া নাই। তো আর হতার নাই যারা ভুল ধরবেন, আর হতার নাই যারা ভালো জিনিস ইয়েন তুলে ধরবেন আর চেষ্টা করছি এবং ভুল বিভ্রান্তি নসরাইরে বিষয়খান একখানা বুঝিবার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই, হাদিসটি নিতান্তই জয়ীফ। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? এই সবগুলো ধান্দাবাজ মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? মুসলমান মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়, খ্রিস্টানরা তাদের গির্জায় যায়, ইহুদিরা তাদের উপাসনালয়ে যায়, বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায়, আর মুনাফিক সব জায়গায় যায়। কথা বলেন ঠিক কিনা? যেগুলো মুনাফিক সব জায়গায় যায়। আল্লাহর কাছে দোয়া করবেন যারা কয়েকটা ভোট পাওয়ার জন্য নিজের ঈমান বিক্রি করতে পারে, ওরা জীবনে কোনোদিন জনগণের খেদমতের জন্য এমপি মন্ত্রী হবে না। ওরা স্বার্থান্বেষী, ওরা তেলবাজ। আল্লাহর কাছে দোয়া করবেন এমন তেলবাজরা যেন আমাদের জনপ্রতিনিধি হতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনিয়াতের একটা স্লোগান। জোয়ার যা উঠেছে আমার বিশ্বাস ইসলাম এবার সংসদে যাবে। যতই ষড়যন্ত্র করেন জীবনও ঠেকাতে পারবেন না। আরে ভাই, আপনার কাছে কি মনে হয় এই যে সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছে, দলে দলে মানুষ পালে পালে। আমি তো সারা বাংলাদেশের 630টা থানা ঘুরছি, সারা দেশ আমার এই হাতের ভেতরে। আমি তো দেখতে পাচ্ছি অবস্থা কি। বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসবে, কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজনকে। আমার মাওলা বলবে ও আকরাম হোসেন, রেজাউল করিম সরমনার হুজুরের দেখছো নি কাহা, তাহলে তারে দেখা নবীরে দেখা থইয়া যা। নারে তাকবীর, তারে ধর্ষণী কলে ধর্ষী না মানে মুসাফা করছি, তাহলে নবীর হাতেই হয়ে গেছে। আল্লাহু আকবার বান্দা, তাহলে তার পিছনে নামাজ পড়ছনি কত হাজার বার পড়ছি রে, তাহলে তুই তার পিছে পড়ো নাই, কেমন জানি দয়াল নবীর পিছেই পড়ছ।